দিন শেষে আপন বলতে কেউই না। আপন কিন্তু কেউই হয় না। আপনি যার জন্য যত কিছুই করেন না কেন, যতই আপন হন না কেন, তাকে ভালোবেসে আপন করে নেন, আঁকড়ে ধরেন, সে কিন্তু দিন শেষে আপনাকে কখনোই আপন ভাববে না, কখনোই নিজের ভাববে না। দিন শেষে কিন্তু সে কষ্ট, অবহেলা, হেয় করতে, নিচু করতে কখনোই দুইবারও ভাববে না বা একবারও ভাবার চেষ্টা করবে না যে আপনি এটাতে কতটা কষ্ট পেতে পারেন বা আপনার কতটা কষ্ট লাগতে পারে, আপনি কতটা মানুষের কাছে ছোট হতে পারেন বা নিচু হতে পারেন। এইটা কিন্তু কখনোই কেউ ভাববে না। আপনাকে অপমান করতে কিন্তু দুইবারও ভাববে না। কারণ কেন জানেন? মানুষ কিন্তু স্বার্থের জন্য মানুষের সাথে মিশে। দেখবেন একসময় স্বার্থ শেষ হয়ে যাবে, আপনাকেও আর চিনবে না। প্রয়োজন ফুরায় গেলে কিন্তু কেউ কাউকে চিনে না এই স্বার্থের দুনিয়াতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি কিন্তু ভালো নেই। আবারও অসুস্থ হয়ে গেলাম। জানি না আমার ভাগ্যে যে কি লেখা আছে। ঈদগুলোর আগেই আমি অসুস্থ হই, আবারও অসুস্থ। শরীরটা অনেক বেশি খারাপ। কালকে তো শুনেছেন অসুস্থ, তো আজকে আবার অনেক বেশি শরীরটা খারাপ। আজকে থেকে মানে বাজার থেকে আসার পর থেকে শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছিল, যেহেতু বাজারে গেছিলাম আর গরম যে পরিমাণে, ঘামে আরো বেশি শরীরটা খারাপ হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছেন বাজার নিয়ে আসা হয়েছে। এখানে ছিল বাদাম, লবণ ছিল, লেবু ছিল, স্টার ফল ছিল, জয়ফল ছিল, জয়শ্রী ফল ছিল, ডাল ছিল 2 ধরনের, মসুরের ডাল, তারপরে কালাইয়ের ডাল ছিল। তো মসুরের ডালটা কিন্তু আগে ঢেলে ফেলেছে আম্মু কৌটায়। এদিকে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর যেহেতু এখন কুরবানি ঈদ সামনে সোমবারে আর আজকে শুক্রবার, তো যেহেতু শুক্রবারে সোমবারে ঈদ, সেহেতু তো অনেক ধরনের মশলা লাগবে, তাই না? আর এদিকে দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু আম নিয়ে এসেছে। আম্মু আর আমি, আমার ভাই যেহেতু বাজারে গেছিলাম তখনও কিন্তু আম নিয়ে এসেছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি পরে। তো এদিকে রাতে দেখে আব্বু আসার সময় আবার আম নিয়ে এসেছে। আব্বুকে বলেছিলাম যে আব্বু আমার জন্য আম নিয়ে এসিও, তো আব্বু আম নিয়ে এসছে এদিকে। আর ওইদিকে কিন্তু আরো অনেকগুলো কিন্তু মশলাপাতি ছিল, যেমন এলাচ ছিল, কালো এলাচ ছিল, তারপরে দারচিনি ছিল, আরো অনেক কিছু বাজার করা হয়েছে। পেঁয়াজ, কাঁচা মরিচ তো না হয়নি, পেঁয়াজ ছিল, ওগুলো লাস্টে আমি ভিডিওতে দেখাই দিব অবশ্যই। আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমগুলো আম্মু ঢেলে নিচ্ছে ডালায়। আর এদিকে পেঁয়াজ ছিল, এই তো আম্মু এগুলো কিন্তু ঢেলে রেখে দিয়েছিল। তো এগুলো ঢেলে রেখে দেওয়ার পরে কিন্তু রেখে এই যে সাজিয়ে রেখেছে। আর এদিকে আলু ছিল, আলুও নিয়েছিল। তো এগুলো দরকার ছিল, তো এগুলো সব নিয়ে আসলো, যেগুলো দরকার জিনিসপাতি সব কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে। আর যেহেতু ঈদে বাজার কিন্তু, কুরবানিতে কিন্তু প্রচুর পরিমাণে বাজারের প্রয়োজন হয় মশলার জন্য। তো এই তো আজকের এই সামান্য বাজারের আয়োজন। আর আগামীকাল মানে আজকেও বাজারে গিয়েছিলাম, তো আজকের বাজারের ভিডিওটা আমি আগামীকাল অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।